অনেকদিন বাদে আমাদের সঙ্গে মিলিত হতে পেরে ভালোই লাগছিল। যে আমাদের দেবপুর মন্দিরেও সবসময় চলছে, বিশেষ কারণেই আসা। প্রথমে আমরা প্রার্থনা জানাবো সর্দার শরীর সুস্থ থাকে, সুস্থ হয়ে যে মতো আমাদের সঙ্গে বসে একসঙ্গে সৎসঙ্গ করতেন, সেই মতো সুস্থ অবস্থায়, সব দিক দিয়ে সুস্থ অবস্থায়, দেহ মন প্রাণ সব দিক দিয়ে সুস্থ হয়ে যেভাবে আগে সকলকে নিয়ে আনন্দ করে চলতেন, সেটাই আমরা দেখতে চাই। এর বাইরে আর কিছু নেই, তাই তো নাকি? সবাইকে নিয়ে যেরকম আনন্দ করা যায়, সেটাই তো হলো জীবন। আমি একা চলবো, একা করবো, এটা তো জীবন না। সবাইকে ঠাকুর এসেছিলেন কিসের জন্য? ঠাকুর এসেছিলেন এই কারণে যে আমরা সকলকে মিলেমিশে যেন এক নামে চলতে পারি। যেন একটা পরিবারেতে সবাই মিলেমিশে থাকলে পরে কি হয়, সেই পরিবারটা একটা আনন্দের হাট বসে, সেই পরিবারটাতে একটা আনন্দের হাট বসে। সেরকম আমাদের ওই কতগুলো পরিবারকে নিয়ে আমাদের কেন্দ্র, মন্দির, বিহার যাই বলুন না কেন, সেগুলোকে নিয়ে তারা সবাই মিলেমিশে থাকলে পরে কি হয়, আমাদের দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আসতে ভালো লাগে, সব কিছু আনন্দই আনন্দ হয়। সেই জন্যে আমরা এই সৎসঙ্গে আসি। সৎসঙ্গে আসি কেন? আনন্দ পাওয়ার জন্য। দুঃখ জ্বালা, আমরা তো সংসারে থাকি, সংসারে থাকতে থাকতে একটা বোরিং লাগে সংসারটা, নানা রকম সমস্যা থাকে সংসারে, যে যার মতো করে। তা থেকে কি করে বেরিয়ে আসা যায়, উত্তীর্ণ হওয়া যায়? এই 2 ঘন্টা 1.5 ঘন্টা আসি, এসে ঠাকুরের গণকীর্তন, তার কথা, তার বার্তা, তার চিন্তা, তার ভাবনা, এগুলো সিঞ্চন করতে 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 কি হয়, আমাদের মাথা থেকে এই নানান রকম আবর্জনা সরিয়ে যায়। ওই মুহূর্তটা যতখানি শুনি আমরা, সেই মুহূর্তটা আমাদের ভিতরে একটা প্রাণ সঞ্চার হয়। সেই প্রাণ সঞ্চারের ফলে কি হয়, আমার একটা এনার্জি বাড়ে। ওই এনার্জিটা পরিবারে গিয়ে সেই এনার্জিতে আবার 1 সপ্তাহ 10 দিন চলে, আবার 15 দিন চলে। মাঝে মাঝে দেখবে যে আগেকার দিনে টিভি চলতো, একটা করে ব্যাটারি ছিল, সে ব্যাটারি মাঝে মাঝে 15 দিন ছাড়া চার্জ দিয়ে যেত। কেন? ওই চলতে চলতে ওই চার্জ হয়ে যায়, আবার 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা একদিন রেখে দিয়ে আসতে হতো, চার্জ হয়ে আবার সেই রকম পুনরায় সেই জায়গায় আমাদের দেখার সুযোগ করে দিত। সেরকম আমরা সৎসঙ্গ আসি আমাদের মনের চার্জের জন্য। এই মনের চার্জারটা কি না, সবাইকে নিয়ে চলা। আমরা প্রত্যেক দিন ঠাকুরের কাছে সংকল্প করি। কি সংকল্প করি? অধ্যয়ীতে তোমাকে প্রতিষ্ঠা করাই একমাত্র আমার জীবনের ব্রত। ঠাকুরের কাছে আমরা প্রত্যেক দিন, যারা আমরা ইষ্টবিধি করি, তারা প্রত্যেক দিন সংকল্প করি, অধ্যয়ীতে তোমাকে প্রতিষ্ঠা করাই একমাত্র আমার জীবনের ব্রত। প্রতি বাধা বিঘ্ন আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করে তুলুক। আর আমার জীবন, জ্যোতি ও সেবা তাহাকেই আমার পারিপার্শ্বিকের ভেতর, প্রত্যেকের ভেতর সর্বতভাবে প্রতিষ্ঠিত করুক। এবং আমার পাড়াপড়শি গুরু ভাইদের আপদে বিপদে যথাসাধ্য অর্থ বা বাস্তব কর্মে সাহায্য করিয়া তাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। টিকার সাথে সাথে কিন্তু আমরা এই সংকল্পটা পেয়েছি। ঋত্বিক দাদারা বলে দেন এটা কারণটা কি? কারণটা কি? ওই যে পিছনে সংকল্প, ওইটুকু জিনিস যদি ওই 1 2 3 4 মানে 16টা লাইন আছে, এই 16টা লাইন যদি আমার জীবন চর্চার ভিতরে, আমার জীবনের ভেতরে প্রতিপালন করতে পারি, তাহলে দেখবেন আমাকে পৃথিবীতে কেউ কোনোদিন আমার কাছে পৌঁছাতে পারবে না। কোথায় তুঙ্গে চলে যাবে এইটুকু জিনিস। অদ্বৈতে তোমাকে প্রতিষ্ঠা করো মানে তাকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে হবে, আর কারো জীবনে না। আমরা বলি আমরা ঠাকুর এসে সফলতার জন্য, আমার জন্য না। আমরা এইরকম প্রস্তাবনা করি। আমি কতখানি ঠাকুরকে নিয়ে চলছি, আমার চলা বলা, আচার আচরণ, কথাবার্তা, চিন্তা ভাবনা সবের মধ্যে কতখানি ঠাকুর নিহিত আছে, এটা প্রথম। আর এইটা করতে করতে কি হয়, আমার ভেতরে শুভ
হাঁটতে পারি না তখন, সেটাকে যাজন বলছে। যাজন মানে কি? আমার চলাবলাটাকে দেখি তো মানুষ উদ্বুদ্ধ হবে, আমি বলছি এক করছি এক, তাহলে কি হবে? ওই মানুষটা দেখছে যে আমার অনেক সময় সেই শিক্ষক মশাইদের যে সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, ধূমপান শরীর পক্ষে ক্ষতিকর, অফিসে গিয়ে মাস্টারমশাইরাই টিচার রুমেতে গিয়ে সেখানে দেখে ধূমপান করছে, ছাত্ররা দেখছে যে বলতে হয় ক্লাসে বলে আসলো, আমরা শুনতে হয় শুনলাম, আমাদের যা করবার তাই। এটা না, সেই জন্য এইটা করলে কি হয়, আমার পরিবারের বাচ্চা বাচ্চা ছেলেরা তো দেখে, দেখে কি হয়, অটোমেটিকলি তাদের চরিত্রের মধ্যে সেটা ফুটে যায়। প্রত্যেকদিন যদি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, চর্চা সংসারের মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি এই চর্চাটা হয়, তাহলে দেখবি বাচ্চা ছেলেরা দেখতে দেখতে দেখতেছে, তাকে আলাদা করে তাকে এই করো সেই করো বলতে হয় না, সহজত সংস্কার তার ভেতর তৈরি হয়। আর ঠাকুর এই জন্য এসছে, সহজাত সংস্কার প্রত্যেকটা পরিবারের ভেতরে আমরা করি না, যার জন্য কি আমাদের অনেক খেসারত দিতে হয় সন্তান সন্ততিদের নিয়ে। সেই জন্য ঠাকুর নিজ হাতে হাতে কলমে সব কিছু করে দেখে দিয়েছে। এই যে ডিবির ওয়ার্কের যে মেন কারণ আসা হচ্ছে আজকের এখানে, পূজনীয় অবিন্দা হাওড়া জেলাতে কিছু ছেলেদের পাঠিয়েছে এবং কলকাতা থেকে কিছু ছেলেরা আছে, কলকাতা থেকে কিছু ছেলেরা আছে এবং আমাদের জেলারও ছেলেরা কিছু আছে। ওনারা 22 তারিখ থেকে না 21 তারিখ থেকে হাওড়া জেলার বিভিন্ন, প্রথমে কালুয়ায় এসে একটা মিটিং হয়, মিটিংয়ে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মন্দিরের কর্মীরা এসেছিলেন, এসে কোথায় কি কাজ হবে দেখবেন হাওড়া গ্রুপেতে সব দেয়া আছে। আমাদের এই জোনেতে আগামী 1 মে রাত্রে ঢুকছে, 2রা মে থেকে এই জোনেতে কাজ হবে, যেরকম বেগড়ি, জামনগর, জাবদাপোতা, দেউপুর, এই সার্কেলের মধ্যে ডিপি ওয়ার্কের কাজ কিভাবে করতে হবে তারই জন্যে এই একটা সেনাবাহিনী পাঠিয়েছে। এটা শুধু তারা তো দেখিয়ে দিয়ে গেল, নিয়ত করার ব্যাপার আছে, নিয়ত করার ব্যাপার আছে, লেগে থাকার ব্যাপার আছে। এতে কি হয়, এতে কি হয়, আমরা যদি ওই যে লাস্টে অধ্যয়ীতে আমার বাড়ির পাশে ইষ্টগাতা আপদে বিপদে যথাসাধ্য অর্থবাগ বাস্তব কর্মে সাহায্য করে তাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর, নিত্য যে পাঠ করছি, ঠাকুরের কাছে সংকল্প করছি, সেই সংকল্পটাই বাস্তবে রূপ দেওয়া হয়। এই টিম করে করে অনেক সময় মায়েরা বৈকালে কোথাও আড্ডা হয়, কোথাও গল্প হয়, যদি এইটাও না করে আমরা 2জন 4জন করে মিলে যদি অন্তত 5টা করে পরিবারে খোঁজ খবর রাখতে পারি, টিম করে করে করে, দেখবে যে এখানে তো অনেক মায়েরা আছে, কিছু নয় এসে আশপাশের বাড়িগুলোতে খোঁজ খবর রাখা, গিয়ে একটু খোঁজ খবর রাখা। আচ্ছা, যদি বলছে সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটা নিজের বাড়িতে না করে অপরের বাড়িতে চা খাওয়াটা, মানে এটা কি, তার বাড়িতে গেলাম, একটু কথাবার্তা হলো, আড্ডা হলো, একটু চা খেলাম, এই করতে করতে কি অদীক্ষিত মানুষরাও কিন্তু ঠাকুরের প্রতি একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে যায় অটোমেটিকলি। এই যদি প্রত্যেকদিন আমরা এখানে বেদির মায়েরা ভাইয়েরা যদি এটা গ্রুপ করে করে 5টা করে, বেশি নয়, সংসারে 23 ঘন্টা কাজ করে না, 1 ঘন্টা ঠাকুরের জন্য তো দেওয়াই যেতে পারে নাকি? 1 ঘন্টা আমরা সময় অপচয় করতে পারিনি, কত তো আড্ডা বেড়ে কত কি করি, গল্প অভিযোগ করে পরচর্চার পরনিন্দা এসব করতে করতে সময় কেটে যায়। এতে কি হয় না, পরচর্চা পরনিন্দা করতে করতে কি হয়, আমাদের রোগ শোক ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে যাই, মন দুষ্ট হয়ে যায়। ঠাকুরের মন দুষ্ট হলেই জানি রোগের আক্রমণ হয়, মনটা দুষ্ট হয়ে যায়, তখন কি রোগ শোক ব্যাধিতে আক্রান্ত হয়। ইষ্টকর্ম করলে কি হয়, মনটা উৎফুল্ল হয়, ঠাকুরের কথা বলতে বলতে কি হয়, মনে আনন্দ আছে, তখন রোগ শোক ব্যাধি যা ছিল অটোমেটিক সেটা পালিয়ে যায়, কারণ মনটা আনন্দ থাকে, আর কিছু নয়। এই জন্যেই এই ডিপি মানে অন্য কিছু নয়, ডিপি মানে নতুন করে একটা নাম দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি ঠাকুরের কাছে যে সংকল্পটা করলাম, প্রত্যেকদিন করছি, হ্যাঁ, সেই সংকল্পের বাস্তবে রূপায় হয়, আর কিছু নয়। খোঁজখবর নিতে নিতে দেখবেন যে আমরা একটা সংঘবদ্ধ হয়ে পড়েছি। তখন দেখবেন যে যখন 5টা টিম কি 4টে টিম এই বেগড়ির এই সার্কেলে বিভিন্ন এলাকাতে ঘোরে, 5টা করে যদি পরিবারে ঘোরে, তাহলে একদিনে 4টে টিম করে 20টা পরিবার আছে, তাহলে 30 দিনে কত পরিবারের কাছে পৌঁছানো যাবে? তাহলে এখানে জায়গা দেওয়া যাবে তো?
এখানে জায়গা দেওয়া যাবে